نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك عليك أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم নিতাইনগর জামে মসজিদ সংলগ্ন মাঠে 2 দিন ব্যাপী 7তম আজিমুল শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি সাহেবদের 2 দিন ব্যাপী মহান তাফসীরুল কোরআন মাহফিলে মুআজ্জাজ মুফাসসিরিন মক্কা মুফাসসির জনাব বাংলাদেশী সাহেব উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা পর্দার আড়ালে পর্দানিশীন মা-বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। তাফসীরুল কোরআন মাহফিল শুকাইলে 2-1 বছর আগে, কিন্তু এখন বনিয়া দেখা যায় 7 বছর হয়েছে। 7 নং বুখারী শরীফ 1 নম্বর ফারাত হাদিস উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হুজরাখানাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরীফ আনিয়া দেখলা একজন বেটি, একজন মহিলা। রাসূলুল্লাহ জিকাইলাও খে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলেন, এই বেটি ও বেটি যে বেটি খালি নফল নামাজ পড়ে। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা সাও হিরি নফল নামাজ পড়ে, ফরজ পড়ে না পড়ে। উদ্দেশ্য হাদিসে আল্লাহ রাসূল ফরমায় যে নেকি করবা সব সময় করতে পালাও আল্লাহ যদিও কম। একদিন মাগরিবের নামাজ পড়িয়া আওয়াবিন নফল 6 রাকাত, এরপরে জান যে তরিকাত আপনারা বয়তাছই, এটা একটা ওজিফা আছে, ওটা খুব ভালো করিয়া হারে এশার হতে বাদর দিন আর এশার বাদর দিন আর মূল নফল না। এই ইবাদত আল্লাহর কাছে আল্লাহ নবী ফরমাইন না, এটা না যে কাম করো যে আমল করো এখানে কম যদি হচ্ছে সব সময় রোজানা যে জিনিসটা যদি 1 টাকা করিত তে মাস করলে 30 টাকা, 100 টাকা করিত যে মাস করলে 3000। এই যে আমল করো যেটাও করো এটা কম করো, সব সময় করতে থাকে। এবারে আপনার উদ্দেশ্য কি? 7 নম্বর তাফসীর হয়ে গেছে, একটা বেজুল হয়েছে, 7 হয়ে গেছে আর বাদ গেল না। যে খাম আরম্ভ করবা এই খামটা বাদ দিতা না, একদিন হয় না, 2 দিন না, 3 দিন গেলেও এটারে আপনারা জারি রাখবেন। লাভবান হইব। কোরআন শরীফের আমরার ভাষা, আমরা যে ভাষা বাংলা, এও যে লিখিত বাংলা, আমরা একটা ভাষা আছে, এই ভাষায় কোরআন শরীফের তাফসীরটা আপনারা শুনবা। যেদিন আমরা এই জমিন ছাড়িয়ে যাই মুখে, সবচেয়ে ভালো মানুষ এরা হইবা যারা জমিন থেকে যাওয়ার পরে মানুষের নেক দোয়া দিয়া ইয়াদ করে। যদি আমরা মারা যাই, এখানে তাফসীর হয়, একবার আমরা লাগে দোয়া করবানি না। সবচেয়ে ভাগ্যবান ও মানুষ হইব যে মানুষ মরার পরে মানুষের নেক দোয়া দিয়া ইয়াদ করে। আমি কোরআন শরীফ 24 নম্বর পারা, যে পারার এক সূরা, যে সূরার নাম হইল হামিম সাজিদা।
এই সূরাটা কি আমি আপনাদের সামনে একটা রুকু তিলাওয়াত করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমারে তৌফিক দান করুন, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যতটুকু পারি ওটা আমরার ভাষায় আপনাদের সামনে তাফসীর করিয়া বুঝাইবার চেষ্টা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবি বিবাহ যে হলেন বেটি, কজন আসলা? 99 বা 100। একদিন তাই দেখলা, এখন তো আমার মাটল আমার খাম, সব মানুষ যার গিয়ে দুজনে এরারে হিরাইতে মানে না, একটু শক্তির খাম, আরো কিছু মানুষের খাম। কইলা আমার 100 জন বিবি আছে, আমি আজকে রাত্রে 100 জন বিবির কাছে আমি যাইমু, আর 100 জন ছেলে সন্তান হইম, আর এরারে লইয়া আমি আল্লাহর রাস্তার খাম যেতে নেব। وقال لصاحبه إن شاء الله, তার সঙ্গী যাই না, সাহেব হইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, এই সঙ্গী যাই এই হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামে বললা, আপনি কও ইনশাআল্লাহ। তাই বলছিলেন মাত্র একজন বিবির ঘরে একজন সন্তান হওয়ার আশা কিন্তু পূর্ণভাবে মিলছে না, এই হামল আছে। আল্লাহ রাসূলের ফরমান, যদি ইনশাআল্লাহ হইল, যদি ইনশাআল্লাহ হইতা, তাহলে 100 জন ছেলে ভাইলাও না, আর তার যে ইরাদা দেবী শুরু হইল। আগর যুগ আসলো ট্রেনে, রেলগাড়ি, লম্বা গাড়ি যাইতে, বিয়ানপুর গাড়ি, উজান গাড়ি, পাটকেল গাড়ি, আর মোটর 3 হাত 4 হাত। একজন যাইতে একটা বাজারও গুলাল, মসজিদ আইসে নমাজও নমাজ পড়িয়া যাইত, মেসাবে জিকাইলা আপনি খানো যাইতে বলে, বাজারও যাইতাম, অমুক বাজারও বলে, এখানে বলে গুড়ায় গুলিতাম। আপনি কো আমি বাজারও গিয়া ইনশাআল্লাহ গুড়ায় গুলিতাম, তবে তো হইছা ট্রেন খারাপ, অনগিয়া লাগবো, আমি ইনশাআল্লাহ গুলিল, ওকে তো হইছা। রাত্রের গাড়িয়ে ঘুরিয়ে আইসি, হইল না আমরা রাতাবাড়ি থাকছি, আমরা এবার কোন বাজারে ঘুরে গেছি, মানে যাও হইয়া আইয়া রাইট লামসের লন্ডনে মেসাওর গেছি, ইয়ারলা কইলা মেসা ইনশাআল্লাহ আমি বাজারও গেছলাম, কিলিস বাজারও গিয়া ইনশাআল্লাহ গুড়ার বাজারও হামাইছি, গুড়া হামানির হবে গুড়ায় গিয়ে ইনশাআল্লাহ দাম করছে, দামও ঠিক করিয়া ইনশাআল্লাহ গুড়ার টাকা রসিদ করিয়া ইনশাআল্লাহ হবে তো আজ যে দেখি পয়সা নাই শুনে দিছি, এখন ইনশাআল্লাহ বলে খাওয়াইব না, আগে হবে খাইল আইব ইনশাআল্লাহ যদি আল্লাহ ইচ্ছা। ওয়ামা তাদরি নাফসুন ওয়ামা তাদরি মাযা তাকসিবু গাদা, কোন মানুষের এই কথা জানা নাই আমি খাইল কিতা হব, খাইল আমি কিতা হব এখানে কোনো জানা আছে না। এর কারণে আগর মুরব্বী মানে হইতে বিয়ালপুর সল্লা হিয়ালে নেই, সকালে উঠার পরে কিতা হইব না হইব এটা খাওয়া যায় না। আমি যে আয়াত পড়েছি, কারণ তো কোরআন শরীফ থেকে সামনে যেটা রাখা, এটা হলো কোরআন শরীফ। 2005 ইংরেজি পর্যন্ত, এখন তো 20 ইংরেজি, 2005 ইংরেজি পর্যন্ত এটা মাঠো বারোয়া কোরআন শরীফ সামনে রাখিয়া তাফসীর করা আসছে। 2005 ইংরেজি আরম্ভ হয়েছে, আর এখন হইল 2020 ইংরেজি 2020। এটা হইল কোরআন শরীফ ও তাফসীর। কোরআন শরীফ প্রথমে যখন অবতীর্ণ হইত, নাযিল হইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যদি আমরা মানি না, কোরআন শরীফ মানা হইল, কোরআন শরীফ তো সামনে রাখা, নবী না মানি হইল না। কোরআন শরীফ এখান তো লেখাই আইছে না, তাফসীরে আইছে না, পেশ করিয়া আইছে না। এটা শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর নবীর খিদমত আয়া পড়িতা আর দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবাই কেরামগুলোর মধ্যে একজনের নাম হইল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কাতিবে ওহী আসলেন। হয়তো বলে লিখিয়া রাখো, এই সময় কাগজ নাই, সামলাও গাছের খাল লিখিয়া রাখো। ওই সময় একজন মানুষ
আইয়া আল্লাহ নবীর হাত বারবার হাত রাখে পড়িলেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ধর্মটা হইল নাসার। লেখাটা তার খুব সুন্দর। আল্লাহ রসুলের তার লেখা দিতে আরে বানাইলেইলা কাতিবে ওহী, তুমি ওটা লিখে রাখো চলেছে। কয়েকদিন পরে আবার বারুইয়া গেছে মুরতাদ বাঞ্জা রাখা জীবনে নিয়ে ইসলাম গরুনি বান্ধে দিতে হয় না, বোঝ না ছাগল দিতে দিতে হয় না, কোনটা লাগাইতে হয় আইবা যাইবা আবার গেছে কি বারুই আবার হামাইয়া হে নাসারা হে এখন মুশরিক হয়ে গেছে। যাব এটা আইন যায় বারুইয়া গিয়া যারা আল্লাহরে আল্লাহ মানে না, নবীরে নবী মানে না, কোরআন শরীফ মানে না, পরম শত্রু যারা, এরা কাছে গিয়া হয় মুহাম্মদ হইয়া এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে তার জিহ্বা বন্ধ হয়ে যায় না, ব্লেটিভ লাগাই দে দ্রুত পড়ে না গিয়া হইছে মুহাম্মদ যে কই তার উপরে ওহী না দিল, ওহী কিছু না লিখিতা হস দুশমনের কোনো বিল্লাহ হলে খান রাতে হুমুনি না কিতাবালা করিব ও ছাড়াই দিয়ে দিয়েছে খাওয়া আরম্ভ করবো। তাই তো লেখাও জানেন না, পড়াও জানেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি রাত্রে বড় শতহান লেখি আরবিতে বানাইয়া হলে হলে কাম করো হামাইলাম দরজা জানালা বন করিয়া আমি ওখানে কই কানে পড়াই নাউযুবিল্লাহ, আর টাইম বাড়িয়ে হই দিতে বলে আসলে কোরআন শরীফ কিছু কত বড় কথা। সাহাবায়ে কেরাম হলে যখন খবর পাইয়া জানেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা পারমিশন দিয়ে ওই ব্যক্তির কল্লা উড়ানি লাগবো, কেন না গিয়ে কোরআন শরীফের উপরে ধাক্কা দিয়ে রেচে বড় শত্রু আছে উঠতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনি করে খাটিও নাই করে মারিও না, ইয়া রাসূলুল্লাহ গিয়ে কোরআন শরীফের উপরে ধাক্কা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় করে মারিও না, এগুলো মাটির জায়গা দিত। এখন যদি বারে থাকি রাস্তা বা আগে একজনে কোরআন শরীফের বদনাম করে মাদ্রাসার মসজিদের ঈদগাহ খানকা যত বদনাম করো মানুষে অত গুরুত্ব দিত না, পিছতে থাকি 12,000 যদি দেওয়া হয়েছে পিকটার খবর হয়ে গেছে তো ওইবার ঠিক আছে, কিন্তু 12 হয়ে গেছে। আল্লাহ রাসূলের ফরমাইনি করে মারিও না, এগুলো মাটির জায়গা দিত না। কোরআন শরীফ কয়েকদিন পরে সাহাবায়ে কেরাম হলে সাকাত গেছে, এই ব্যক্তির নাম হইল মুহাল্লিব ইবনে জুসামা, তার নাম হইল মুহাল্লিব আইনা হেদি, তার বাবার নাম হইল জুসামা। সাহাবায়ে কেরাম হল নতুন একটা জায়গা গেছে, গিয়া দেখলে একটা মানুষ মাটির উপরে, আশপাশের মানুষ ডাকিলে ডাকিয়া বললে তোমরা এই ব্যক্তি এই মাটির নিচে না রাখিয়ে এগুলো উপরে রাখলে, আর মানুষ দা সম্মানী সুম্মা আমাতাহু ফাআকবারু, মানুষ মরার পরে গরু যেনা টানিয়া রশি লাগাইয়া বন্ধ ভালায়, মরা বইস নিয়া বন্ধ টানিয়া ভালায়, মুরুখ ইটামারি ভালাই দেন, ছাগল ইটামারি ভালায়, মানুষ জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মরার পরে সে শ্বাস যখন করত তখন সেও রশি দিয়া টানে না বুইয়া নেই। মুসলমানের হজনে নেই সাইজ, অন্য ধর্মের মানুষেও মানুষ মরার পরে বন্ধ ভালায় না, সেও জ্বালাইব, সেও গাত করিয়া বয়াইয়া তুলিব, সেও শেষ মাটি দিব, আর আমরা বাস উঠে দিয়ে বইয়া নিতে সময় 60 জনে নেই, মুসলমান বইয়া নিতে 60 জনে নেই। তোমরা এই ধর্মের মানুষ এই মরা ব্যক্তিটারে মাটির উপরে রাখবে, তাহলে আপনারা বাড়ি লাগানো জানি না, আপনারা নতুন দিকে এই ব্যক্তি যেদিন মারা গেছে মরার পরে আমরা ধর্ম অনুযায়ী তারে মাটিতে ঘাত করিয়া মাটির তলে রাখলাম, পরের দিন সকালে দেখি মাটির উপরে ভদ্রবাচনে তুলিছি কিছু খাবার খাবো তো কিচ্ছু নেই, জ্বালা বলে উঠে গেছে। পরের দিন আবার মাটি হারাইছি, হারাইয়া গাছ দিছি দুমুস মারছি, পরের দিন সকালে আইয়া দেখি আবার মাটির উপরে। 2 নম্বর দিন মাটির চলে রাখে উপরে বড় বড় কাটিংদার পাথর দিলে বলেও বড় বড় পাথর উঠে
তিন নম্বর দিন সকালে আইলাম আবার পরে দেখি মাটির উপরে মাটির নিচে রয় না মাটি তো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি